আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছো? বাড়ি কোথায়? এই জন্য নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলতেছি। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। নাম কি তোমার? জি। সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। হুম। আচ্ছা আচ্ছা। তোমার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই? না। তুমি কি বিষয়ে ফোন দিছো? এই যে মনের মানুষ পাওয়ার জন্য কল দিয়েছি। আচ্ছা আচ্ছা, মনের মানুষ পাইবা ঠিক কথা। তুমি মনের মানুষ তো চাইলেই পাওয়া যায় না। তোমাকে, জি। হ্যাঁ, মনের মানুষ তো চাইলেই পাওয়া যায় না। কথা জি। বুঝছো? তখন কি করতে হবে? জি। তোমাকে বলতে হবে তো, কথা বুঝো না? হ্যাঁ, এই যে আমার আম্মু আছে, ছোট একটা ভাই আছে। আব্বু তো নাই, আব্বু বিয়ে করে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা যে আমার আম্মু আব্বু পাশে থাকবে আর 5 ওয়াক্ত নামাজ পড়াবে, একটা সেলাই মেশিন কিনে দিবে, এরকম একটা মনের মানুষ করে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, যে তোমাকে চালাইতে পারবে, তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, যে তোমাকে হুম। সেলাই মেশিন কিনে দিতে পারবে, তাকে তুমি বিয়ে করবা, জীবন সাথী পাবে, এটাই তো? জি। আচ্ছা আচ্ছা, না শুধু শুধু টাকা পয়সা নিয়ে তোদের ফোন টোন বন্ধ করে রাখবে আবার? না না আচ্ছা আচ্ছা, তোমার বাবা নাই না? না না, বাবা বিয়ে করে চলে গেছে, আর আম্মু আছে আর ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, বাবা বিয়ে করে চলে এসেছে। আমু কি বৃদ্ধ না যুবক? যুবক যুবক? এই তো আমার সাথে কাজ করে আমাদের খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা, বাসা বাড়িতে কাজ করে না? জি। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? 17। 17 বছর। হুম। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায় বলছো? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুরে না? হুম। আচ্ছা আচ্ছা, যেমন তোমাকে যদি দেশ ও বিদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে ফোন দিয়ে যদি বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার কাছে বিয়ে বসবা, অথবা যদি কোনো বৃদ্ধ লোকে অথবা যুবক লোকে যদি ফোন দিয়ে বলে তুমি কি বিয়ে বসবা, বৃদ্ধ লোকে ফোন দিয়ে বললে তুমি কি বিয়ে বসবে তাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, বসবো, সমস্যা নাই। যে আমাকে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, একবেলা ডাল ভাত এনে খাওয়াইতে পারবে, এরকম মনের মানুষ করে আচ্ছা বিয়ে আচ্ছা করবো। আচ্ছা, খুব সুন্দর কথা। তো এখন আমি তুমি কি ফোন টোন চালাও? তুই চালাই, বাদাম ফোন চালাই। বাটন ফোন চালাও? এখন আমি হুম। আমি এই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, কত বুঝছো, দর্শকের কাছে। জি। তো তোমাকে এই জি। নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে, তোমাকে পাওয়া যাবে। জি। জি। জি, পাওয়া যাবে। নাম্বারটা বলতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো। নাম্বারটা বলো তো তোমার। 018 0187 46 46 18 18 410। 410 না? জি। নাম্বার, এটা তোমার নাম্বার না? জি। জি। এটাতে ফোন দিয়ে তুমি ধরবা না অন্য কেউ ধরবো? না, আমি ধরবো। তুমি ধরবে না? জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আমি এই মেয়েটির নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। যদি আপনাদের ভালো লাগে আপনার নাম্বারটি নিয়ে এই মেয়েটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেয়েটির নাম হলো সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার না? জি। আচ্ছা, সুমাইয়া আক্তার নাম্বারটি। মেয়েটির নাম সুন্দর, নাম, মেয়েটি দেখতেও সুন্দর। তো যদি আপনাদের কারো ভালো লাগে, দেশ ও বিদেশি ভাইদেরকে বলতেছি আপনারা যোগাযোগ করতে পারেন এই সুমাইয়া আক্তারের সঙ্গে। তুমি কি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। খাওয়া দাওয়া করছো? জি। জি, করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, করেছি করেছি। কি দিয়ে খাইলা আজকে? তুমি কি দিয়ে খাইলা? এই যে আজকে শাক ভাজি দিয়ে খেয়েছি। শাকভাজি। জি। আচ্ছা আচ্ছা গরিব মানুষের খাওয়ার কি? আচ্ছা আচ্ছা, কেন মাছ টাছ খাইতে পারো না? না, খাইতে পারি না, আম্মু বাসাতে কাজ করে আনে তো, তাই কোনো পারি শাক ভাজি দিয়ে খাইয়ে জীবন দাদা। আচ্ছা আচ্ছা, খুব কষ্টের জীবন পেলে তোমার না? জি। আচ্ছা আচ্ছা, টেনশন করো না, আমি নাম্বারটি দিয়েছি ভিডিওতে। যদি কারো ধর্ম হয়, ঠিক আছে, তোমাকে ফোন দিয়ে যোগাযোগ করবে, তুমি ফোনটা রিসিভ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।